যে খাল ছিল নোয়াখালীবাসীর জন্য আশীর্বাদ, সে খালই যেন এখন পরিণত হয়েছে অভিশাপে। একটু বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা, স্থবির হয়ে পড়ে যান চলাচল, ফলে সাধারণ জনগণকে পোহাতে হয় চরম ভোগান্তি। এ পরিস্থিতিতে সংস্কার ছাড়া আর কোনো সমাধান দেখছেন না এলাকাবাসী। বলা হয় নোয়াখালী খাল বা চৌমোহনী খাল নামে পরিচিত খালটিতে একসময় চলাচল করত ডিঙি নৌকা, মহাজনী আর পালতোলা সাম্পান। কিন্তু কালের বিবর্তনে আজ তা হারিয়ে গেছে। নৌকা চলাচল তো দূরের কথা, দখল আর দূষণের কবলে পড়ে এই খাল হারিয়েছে তার সৌন্দর্য। বিষাক্ত হয়ে উঠেছে এর পানি। এই খালের দুই পাড়ে ছিল হাজার হাজার একর জমি। খালটি স্বাধীনতার পরে বিভিন্ন দখলদাররা দখল করার কারণে খালটি জলাবদ্ধতা সৃষ্টি হয়। গত কয়েক বছর আগে সেনাবাহিনী কর্তৃক খালটি খনন করা হলেও কিন্তু বাস্তবতা হয়নি। বন্যা কিংবা অতিবৃষ্টিতে আরও ভয়াবহ আকার ধারণ করে খালটি। জলাবদ্ধতার কারণে খালের পানি প্রবাহিত হয়ে প্লাবিত হয় সড়ক ও বাড়িঘর, যার ফলে ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল। ঘরবন্দি হয়ে পড়ে সাধারণ মানুষ। এইখান থেকে একদম পুরা খালটা পুরা ভরাট হয়ে গেছে, খালের কোনো চিহ্ন নাই। আপনারা দেখেন টিভির পর্দাতে, আপনারা ক্যামেরার পর্দাতে দেখেন, এই খালের উপরে ঘাস রয়েছে, এখন গরুর ঘাস, এগুলা নিয়ে নিয়ে মানুষ গরুকে খাওয়ায়। অথচ এখন এই খাল পানিতে ভরাট থাকার কথা, কিন্তু এই খালে এখন পানি নাই। এই খাল হয়ে রয়েছে একটা শুকনা মরুভূমি। কি পরিমাণ গত বন্যাতে আপনি দেখেছেন, বিশেষ করে শুকনো নর্মাল বর্ষাতেও আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন হাউজিং প্রকল্পগুলোতে, আবাসিক এরিয়াগুলোতে পানি উঠে যায়। তো এই যে খাল, আপনি দেখেন এই শুকনো মৌসুমে খালের কোনো পানি নেই। স্থানীয়রা বলছেন, গত বছরের বন্যায় এই খালের জলাবদ্ধতার কারণেই পানিবন্দী হয়ে পড়ে 9টি উপজেলার প্রায় 22 লক্ষ মানুষ। রবি শস্য ও পুকুরের মাছসহ ক্ষতি হয় 1600 কোটি টাকার। যে একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানও একটা অংশ দখল করে নিয়েছে। এখানে একটি হোটেল আছে, হোটেলও খালের যে মোহনাটা, আমাদের যে খালের পানির সার্কুলেশনটা যে জায়গা থেকে, সেই জায়গা চতুর্দিক আমরা দখলদাররা দখল করে নিয়ে গেছে। ভূমিদস্যু জলদস্যুদের থেকে রক্ষা করতে পুকুরগুলোর পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার করা দরকার, মানে পরিষ্কার করে আবার এগুলো পুনর্জীবন দেওয়া দরকার। আমরা চাই প্রশাসন এদিকে সুদৃষ্টি দিবে এবং আমরা এই জলদস্যু ভূমিদস্যুদের থেকে আমরা মুক্তি চাই। এদিকে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নতুন খাল খনন ও পুরাতন খালগুলো সংস্কারের কাজ চলমান রয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএডিসির আওতায় প্রায় 735 কিলোমিটার খাল খননের কার্যক্রমের যে প্রস্তাব, এটি মন্ত্রণালয়ে এখন সবুজ পাতাভুক্ত আছে। এছাড়াও আরও 19টি খাল খননের জন্য এটি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে এটি আমরা প্রস্তাব সত্ত্ব প্রেরণ করছি। এছাড়া আপনি স্থানীয় সরকার, পৌরসভা তাদের নিজস্ব কর্মপরিধির মধ্যেই বিভিন্ন আপনার ড্রেন, খাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পাশাপাশি আমাদের প্রশাসনিকভাবে যে অবৈধ উচ্ছেদ কার্যক্রম, এটাও চলমান রয়েছে।